আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে? কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি। আপনি যদি আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন মঞ্জু ভাইয়ের কাছেও রয়েছে, আপনি যদি একটু আমি খুব সংক্ষেপে বলি একটা করে। প্রথমত, আমার শরীরটা ভালো যাচ্ছে, এর কারণ হলো সেই আমি আসলে 2001 সন থেকেই স্রোতের বিরুদ্ধে চলছি। 2001 থেকে 6 পর্যন্ত যেহেতু আমি আওয়ামী লীগ করতাম, ওই সময় ব্যবসা বাণিজ্য আমার এখনের চেয়ে অনেক ভালো ছিল। ফলে বিএনপির যাকে বলা হয় জুলুম বলেন, অত্যাচার বলেন, থ্রেড বলেন, হয়রানি বলেন, ওটা আমাকে পোহাতে হয়েছে। আমি যেহেতু 2001 সন থেকে ইলেকশন করার জন্য চেষ্টা করছিলাম। 2 নম্বরে হলো যে পরবর্তী যখন 111 হলো তখন আমি আর একটা ধরা খেলাম। 111 সময়ও যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদের যন্ত্রণায় ছিলাম। তারপর যখন আওয়ামী লীগ এলো, এর মধ্যে আমার যেন কি একটা হয়ে গেল। হওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাব, দেশের পক্ষে কথা বলবো, জাতির পক্ষে কথা বলবো, এরকম একটা ভাবসাব নিজের মধ্যে চলে আসলো। এটার আমি এখনো কারণ খুঁজে পাই না। বিকজ পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে, দলীয় প্রধানকে তেল মারতে হবে, তারপর শেষে সব কথা বলা যাবে না, এটা হলো একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার মধ্যে কি এমন রোগ তখন হয়ে গেল 2009 থেকে 14 পর্যন্ত, আমি এটা বলতে পারবো না। এটা আমার কাছে মনে হচ্ছে একটা জটিল চরিত্র। এরপরে 2014 সনে আমি আওয়ামী লীগের মনোনয়নই কিনলাম না, এবং কিনলাম না তখন আমার কাছে অতি মানব, আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগের যে একটা বিনা ভোটে নির্বাচন করতে যাচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা, আলটিমেটলি টুডে অর টুমরো আওয়ামী লীগকে পালাতে হবে। তো কাজেই আমি আসলে ঠালাতে পারবো না এই দলের এমপি হলে বা এই দলের সঙ্গে থাকলে বা কোনো কিছু হলে। তা আমি প্রথমত আমি এমপি নমিনেশন কিনলাম না, এবং ধীরে ধীরে আমি একটু আলাদা হয়ে এই টক শো থেকে কথাবার্তা বলার চেষ্টা করলাম। এরপরে 2018 সনে এসে একই অবস্থা, মানে পাবলিকের কথা, তারপরে পরিবেশ পরিস্থিতির কারণে আবার সেই ইলেকশনে গেলাম, আওয়ামী লীগ মনোনয়ন দিল না, তারপরে শেষে বিএনপি মনোনয়ন দিল। এখানে যে জিনিসটা হলো, আমি এখন যেটা বুঝি, আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল, তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তারা খুব প্রেস্টিজের, এটা খুব অপমান। মানে আমি 2014 সালে মনোনয়ন পেপার কিনিনি, এটা আওয়ামী লীগ আসলে খুব সহজভাবে মেনে নেয়নি। আবার বিএনপি 2018 সালে আমাকে মনোনয়ন দিয়েছে, আমাকে খুব উপকার করেছে, নট লাইক দ্যাট। শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা, এটা আমার জায়গায় যদি একটা তেলা পোকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা 2018 সনে বিএনপি নিত, এবং সেটাই তারা নিয়েছে। দে ট্রাই টু ইউজ মি। তো সেভাবে যাক, বিএনপির সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুধু ইলেকশন করেছি, সেভাবে আছি। কিন্তু আমার যে কথাবার্তাগুলো আছে, যেটা 2009 থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বলে যাচ্ছি। এবং এই কথার মধ্যে আমার কখনই, যেটা আপনি জিজ্ঞাসা করলেন, যে আমার কখনই এমন ঘটনা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে আমি ভয় পেয়েছি, কথা বলিনি, যে কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এই 5 তারিখের পরে আমি প্রথম যে 72 ঘন্টা দেখলাম, এখন হয় কি, দীর্ঘ সময় যেহেতু রাজনীতির সঙ্গে আছি, তারপরে রাজনীতির বাইরে আবার একটু লেখালেখি করি, আবার এই যে আপনাদের সঙ্গে টকশো করার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে দেখা সাক্ষাৎ মেলামেশা হয়, এই কারণে হয় কি, রাজনীতির যেটা অঙ্ক আছে, রাজনীতির যেটা জ্যামিতি আছে, তারপরে রাজনীতির একটা ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এই জিনিসগুলো কিছুটা হলে আমার মধ্যে সেটা এসে যায়। তা আমার কাছে যেটা মনে হলো যে এই মুহূর্তে যেটি হচ্ছে, সরকার প্রথম দিন থেকেই ভুল করছে। তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা তাদের করা দরকার সেটা করেনি। আর প্রথম দিন থেকে আওয়ামী লীগকে একেবারে পরিপূর্ণভাবে রিফিউজ করা বা একটা বিপ্লবী সরকার করা বা যা কিছু করা, সেটা তারা করেনি। ফলে এটা আসলে বেশি দূর যাবে না। দ্বিতীয় যে জিনিসটা আসলো, যে অনেকগুলো কথা, যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি আজ এ হোল, আমার যে ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আমার মতো করে বলছি, কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী, ওরা করে কি, কথার যে অংশটুকু ভাইরাল হবে, যেমন দেখা গেল সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আমি 1 মিনিট বললাম, তো 1 মিনিটের মধ্যে যেটা 30 সেকেন্ডে যে কথাগুলো বলছি, সে হারবার্ডে পড়েছে, ওটা পড়েছে, এটা বলে তারা করলো কি, সেটাকে ছেড়ে দিল, যাতে করে আওয়ামী লীগের লোকজন, ও মাই গড, গোলাম মোল্লা রনি সজীব ওয়াজেদ জয় সম্পর্কে প্রশংসা করেছে। কিন্তু অ্যাজ এ হোল
আমি কি বলেছি এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা ওভাবে আছে। তো আলটিমেটলি আওয়ামী লীগ সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না, আবার আওয়ামী লীগ সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি আমার এই ভাষার কারণে, উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না, কিন্তু অন্যায়কে যারা আওয়ামী লীগকে গালাগালি করছে তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আপনি আমি আওয়ামী লীগকে সমালোচনা করছি। শুনবো রনি ভাই, প্রসঙ্গটা হচ্ছে এরকম, কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন যে আপনি কি মনে করেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রয়েছেন এবং তাদেরকে এই রকম কথা বলেই শুধু ভেনিশ করে দেওয়া যাবে, বা ভেনিশ করাটা আপনারা ভেনিশ ধরে নেবেন, এটা হওয়াটা কি বাস্তব কিনা? রনি ভাই, আপনি যদি 1 মিনিট একটু মন্তব্য করতেন যে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছেন, আমরা কি আসলে তাদেরকে নাই বললাম, তারা নাই হয়ে গেল, এরকম হওয়া সম্ভব কিনা? না, অসম্ভব। আরেকটা লাইন কি বলবেন, একটু ব্যাখ্যা কি বলবেন? মূলত হয় কি, আপনি যদি সংখ্যা তত্ত্ব ধরেন, আপনি যদি যুদ্ধ করতে যান কারোর সঙ্গে, 100 লোক সঙ্গে যুদ্ধ করতে হলে আপনাকে অ্যাটলিস্ট 90 জন লোক লাগবে। তো কাজেই আওয়ামী লীগের যদি কোটি কোটি লোক থাকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, তাদের অন্তর থেকে আওয়ামী লীগকে দূর করার জন্য, শরীর মন মানুষের থেকে দূর করার জন্য আপনাকে ঠিক সমপরিমাণ সংখ্যক লোক লাগবে। এটা কেবলমাত্র বিএনপির আছে। তো বিএনপি তো প্রথম থেকে চেষ্টা করেছে, বিভিন্ন সময় সেটা পারেনি। দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ একটা বিশ্বাস, একটা আদর্শ, একটা ভালোবাসা, এবং সেখানে আওয়ামী লীগ ধরে যদি নেতিবাচক ধরেন, নেতিবাচক অনেক কিছু আছে। সব মিলিয়ে মানে আওয়ামী লীগের যে একটা কম্প্যাক্ট পলিটিক্যাল থিওলজি রয়েছে, পলিটিক্যাল ধর্মতত্ত্ব যেটা রয়েছে, ওটা মানে ঠিক অনেকে যেমন বদরুদ্দীন সাহেবের মতো লোক বলেছেন যে মুসলিম লীগের মতো আওয়ামী লীগের অবস্থা হবে, কিন্তু নট লাইক দ্যাট। মুসলিম লীগ যেভাবে ধ্বংস হয়েছে ওটার প্রেক্ষাপট আওয়ামী লীগ সেভাবে হবে না। ফিউডাল সোসাইটিকে নিয়ে করতে। আপনাকে ধন্যবাদ।